অভিষেক ব্যানার্জি কি বলছে ভাই? ক্ষমতা দেখাতে গিয়ে পার্টি অফিস ভেঙেছেন, যে আইন যে ধারায় আপনি এই অত্যাচারগুলো করছেন, একই আইন একই ধাপে আমরা সে অত্যাচার আমরা ফিরিয়ে দেব। কথাগুলো আরো শুনবেন। অভিষেক ব্যানার্জি বলছে ভাই, ভিডিওটা শেষ অবধি না দেখলে অবশ্যই যাবেন না, আর কথাগুলো শেষ অবধি দেখবেন ভাই। অভিষেক ব্যানার্জি আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। আর ঈশ্বর সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকি, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে দেবো সুদ সমেত। আর যাদের আমাকে নিয়ে সমস্যা, তাদেরকে অনুরোধ করব যে মানুষ বোকা নয়। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আজকে চলে আসুন। আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি। কেউ আসবে না। ডিল হচ্ছে ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে না। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ, তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে বালিশ চাটা ঋতব্রত। এই দুটো। যারা আনন্দে মেতেছেন তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙা হচ্ছে বলে, আর যারা বলছেন অবৈধ, 15 তারিখ হিয়ারিং এর জন্য ডাকা হয়েছিল, সেখানেও আমাদের প্রতিনিধিরা গেছিল, এবং কিসের বেসিসে কমপ্লেনটা ফাইল হয়েছে, ভিডিওটা অনুরোধ করব কথাগুলো একটু শেষ অবধি দেখে যাবেন। অভিষেক ব্যানার্জি এই প্রতিশোধ গত 15 তারিখের কথা বলছি, আজকে 2 দিন আগে, আজকে 18 সালে তারিখ, যদি দুবারের মধ্যে তো এই প্রতিশোধ একদম একতলা দুতলা বুলডোজার দিয়ে এবং শুনেই যাবেন প্রায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সেখানে খালি জেলা প্রশাসনের লোক নয়, মানে পুলিশ বা বিডিও বা বিএলআরও, খালি সরকারি আধিকারিক নয়, বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে, গেরুয়া উত্তরীয় পরে, মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন, তাকে একটি ইমেল পাঠিয়েছি, সমস্ত ভিডিও অ্যাটাচ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করা, এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না। আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছেন, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায় যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। আমি হুঁশিয়ারি দিচ্ছি না, যে আইনে আপনি ভেঙেছেন একই আইন প্রযোজ্য করেই ভাঙা হবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভাবছে যে দুর্বল করব, দল ভেঙে তৃণমূল কংগ্রেসকে শেষ করে দেবো, আগুনে জ্বালিয়ে দেবো, সেই আগুনের স্ফুলিঙ্গগুলো থেকে তৃণমূল কংগ্রেস আবার জন্ম নেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে। যারা প্রশাসনকে ব্যবহার করে মিথ্যা মামলায় কর্মীদের ফাঁসানোর চেষ্টা করছে, আমরা প্রায় 2 মাস ধরে এখানে মমতা ব্যানার্জির বাসভবনে এবং তৃণমূল কংগ্রেসের সেন্ট্রাল অফিসে রয়েছি। প্রায় 1000 জন কর্মীর বেল অ্যান্টি বেল আমরা করিয়েছি, বিচার ব্যবস্থার দ্বারস্থ হয়েছে। যখন একটা কেস সাবজুডিস রয়েছে, একটা মামলা করা হয়েছে মে মাসের 7 তারিখ 8 তারিখ, আজকে জুলাই মাসের 18 তারিখ, আপনি সেই মামলা উপেক্ষা করে নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে, নিজের হাতে কত ক্ষমতা সেই দেখাতে গিয়ে বুলডোজার মডেল, ভোটের আগে ছিল অন্নপূর্ণা ভান্ডার, আর ভোটের পরে বুলডোজার। এই হচ্ছে বিজেপির প্রকৃত স্বরূপ। তো যারা ভাবছেন বুলডোজার চালিয়ে তৃণমূল কংগ্রেসকে ধমকে চমকে দমিয়ে রাখবো, তৃণমূল কংগ্রেস আরো শক্তিশালী হবে। আর আপনি বাড়ি ভাঙুন, পার্টি অফিস তো মন্দির আমাদের কাছে। যদি কেউ ভাবে পার্টি অফিস ভাঙে, যদি কোনো অবৈধভাবে সরকারি জায়গা দখল করে পার্টি অফিস কেউ করে, সে পার্টি অফিস আপনারা যথাযথ সরকারি ব্যবস্থা নিতে পারেন, আমার কিছু বলার নেই। কিন্তু এই জায়গাটা তো সরকারি নয়, কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। তারপরেও আপনারা ক্ষমতা দেখাতে গিয়ে যে পার্টি অফিস ভেঙেছে, প্রত্যেক ক্রিয়া সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখবেন, আর পারলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। সৃষ্টিকর্তা সর্বশক্তিমানের আশীর্বাদে যদি বেঁচে থাকে, ওই যে বললাম যে আইনের যে ধারায় আপনারা এই অত্যাচারগুলো করেছেন, একই আইনের একই ধারায় 31-এ ফিরিয়ে আবারও অস্ত্র চলেছে, বুঝতে পারছেন টিএমসি পার্টি লাড্ডু বিতরণ করছে, ধৈর্যের পরীক্ষা।
করুক, তার মানে বিজেপির নেতারাই এর পিছনে রয়েছে, প্রত্যক্ষ বা পরোক্ষ মদত বিজেপির নেতাদের রয়েছে, বিজেপির নেতারা ঘোষণা করে দিচ্ছে। তো অবশ্যই এবং অবশ্যই তাদেরকে ভিডিওটা witness হিসেবে অবশ্যই নিয়ে যাওয়া দেখবেন, আর হচ্ছে পারলে এই আজকে ভিডিওটা সেই বেশি পার্টি বেশি করে অফিসের শেয়ার ভিতরে করে যদি দিবেন। কিছু প্ল্যান দেখেন, করে দেওয়া হয়, তার অভিষেক দায় কার? ব্যানার্জি আবারও জেগে উঠেছে, যিনি আমার নতুন বিরুদ্ধে করে ক্যান্ডিডেট হয়েছিলেন, জিতবে দুবার বলে। ল্যাজে গোবরে হেরেছে, তাকে উইটনেস হিসেবে বিজেপি নিয়ে গেছে পার্টি অফিস যখন আবারও ভাঙা হচ্ছে, অস্ত চলেছে, বুঝতে ভিতরে পারছেন যখন টিএমসি পার্টি আবারও আসবে মালপত্র ভাই, নিয়ে আসা হচ্ছে। ধৈর্যের পরীক্ষা। বিজেপির গেরুয়াধারী, গেরুয়া পতাকা, গেরুয়া উত্তরীয় পড়া গুন্ডারা মুখ ঢেকে, আপনারা তো দেখিয়েছেন, বেসিন ফার্নিচার সব ভেঙে দেওয়া হচ্ছে, পৈতৃক সম্পত্তি এদের। আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেছি এবং আমরা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে এই মামলা নিয়ে আগামী দিন হাইকোর্টে যাব, এবং যাদের ভিডিওতে দেখা গেছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট করে যত দূর যাওয়ার যাব, এদের ব্যবস্থা ঠিক করবো। আপনি যার কথা বলছেন তিনি বলছেন সেখান থেকে নাকি বুথ দখলের ষড়যন্ত্র হতো। বুথ দখলের ষড়যন্ত্র হতো তৃণমূলের পার্টি অফিস থেকে। বিজেপির কোন বুথের এজেন্ট বুঝতে পারেনি, তার তালিকাটা দিতে বলুন না। স্ক্রুটিনির সময় সে তালিকা দিতে পারেনি কেন? 2024-এ যখন নির্বাচন হয়েছে তার দুদিন পরে স্ক্রুটিনি হয়, স্ক্রুটিনিতে অভিযোগগুলো তোলেনি কেন? আর যদি অভিযোগ তোলে, স্ক্রুটিনি তো তৃণমূল কংগ্রেস ক্লিয়ার করে না, নির্বাচন কমিশন ক্লিয়ার করে। রিটার্নিং অফিসার তৃণমূল কংগ্রেস, রাজ্য সরকার, তৃণমূল সরকার অ্যাপয়েন্ট করে না, জাতীয় নির্বাচন কমিশন অ্যাপয়েন্ট করে। তাহলে তারা করতে পারেনি কেন? জিজ্ঞেস করুন। নাচতে না জানলে উঠোন বেকা। 14-য় দাঁড়িয়েছিল গোহারা হেরেছে, 24-এ দাঁড়িয়েছিল গোহারা হেরেছে। প্রতিহিংসার রাজনীতি। গোহারা হেরেছে বলে আজকে প্রতিশোধ নিতে নেমেছে। এর বিচার মানুষ করবে, চিন্তা করার কারণ নেই। আমার মানুষের উপর ভরসা, আস্থা রয়েছে। আর বাকি যদি কোনো প্রশ্ন থাকে কুণাল ঘোষ আছে। 21 जुलाई पहले देख रहा है इनके तो धर्मश्री मदन मित्र भी ज्वाइनिंग किया हुआ है, आंदोलन को तो ज्वाइनिंग किया नहीं, वो सबका अपना अपना मत है, हक है। তুমাল্লাল উপর অনুরোধ এবং রিকোয়েস্ট, ভিডিওখান বেশি পরিমাণে শেয়ার করবেন ভাই। অভিষেক ব্যানার্জি বলতেছে যে আবারও আসতে চলেছে 2031 সালে নতুন করে টিএমসি পার্টি ভাই, সিপিএম